হাই, আমি শিল্পী। আজ তাড়াতাড়ি উঠে ঘরের কাজবাজ সেরে নিলাম, কারণ বজরংবলীর মূর্তিকে প্রথমবার পুজো করব। অন্ধবিশ্বাসী আমি নই, কিন্তু পজিটিভিটিতে বিশ্বাস রাখি। কটা বাজে এখন রাত্রির? পৌনে একটা বাজে। পুটু এখানে প্রজেক্ট করছে এখন না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে। আমি ঘুমোতে গেছিলাম বোরোলিন টোরোলিন লাগিয়ে, কিন্তু লাইট জ্বলছে, ঘুমোতে পারছি না। ঘুমোতে না। তুই যে বললি তাড়াতাড়ি উঠবি, এখন কটা বাজে বলতো? 11টা বাজে। কখন যাবি ফুল মিষ্টি আনতে? যাচ্ছি তো। আমি ভাবছিলাম ডাল তোকে আনতে দেবো, কিন্তু তোর মুখটা একটু দেখাই। কোন জায়গায় পুজো করবো এখন সেটা ঠিক কর। কি কি এনেছিস? ঠিক ঘি কই? সব আছে। তোরে বললাম না ছোট ঘি আনবি না? ছোট ঘি আনতে মানা করেছিলি? দেখেছিস কিরকম মূর্খ তুই। না ঠিক আছে। তাই এইটুখানি ঘি দিয়ে আমি কি করবো? করবি? এখনকার কাজ না হয়ে যাবে, পরেও তো লাগবে। বড় ঘি আনা লাভ, ছোট ঘি আনা লস। ওই চেয়ারটায় রাগ, আমি ঝেড়ে পেড়ে দিয়েছি পরিষ্কার, একটু মুছে দিলে ভালো হতো। আমাদের ঘরে কোনো জায়গা নেই, তাই এইখানেই চেয়ারটাতেই পুজো করবো এখন। আজকে এইখানটায় রেখেছি বজরংবলীকে। এইখানটায় রাখতে পারতাম যদি এই পুতুলগুলো না থাকতো। অতিরিক্ত পুতুলের শখ পুটুর। এইখানে কতগুলো ভরেছে। এই প্যাঁচাটা সুন্দর। পুটু তোরা কে দিছে প্যাঁচাটা? একটা দাদা। কোথা দিয়ে এনেছিস? দক্ষিণেশ্বর নিশ্চয়ই। না না, তাহলে মেলা হচ্ছিল না আমাদের এখানে। কোন মেলা? আর ওই বসেও না। এখানে আমি পুজোর ছোট্ট করে জোগাড়জান্তি করে নিয়েছি। বোন একটু ফুল মিষ্টি এনে দিয়েছিল, আর আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো, তার জন্য সেটাও রেডি করে নিয়েছি। পুজো করার মতন আলাদা করে কোনো জায়গা নেই আমার কাছে, মন্দির টন্দির কিছুই নেই। আমি ছোট্ট একটা মূর্তি চেয়েছিলাম, যাতে কোনো একটা ভালো জায়গায় রেখে শোকেসে টোকেসের মধ্যে রেখে আমি মাঝে মধ্যে পুজো করতে পারি। কিন্তু এইটা একটু অনেকটা বড় হয়ে গেছে। মূর্তিটা আমার বন্ধু আমায় এনে দিয়েছে। দোস্ত, আমরা ভাড়া থাকি, আজ এখানে তো কাল ওখানে, তাই আমাদের নিজের থাকারই ঠিক নেই মন্দির কোথা থেকে আসবে। যাই হোক, কিছুদিনের মধ্যে একটা বাড়ি করার চেষ্টা করছি, সেখানে একটা সুন্দর ছোট্ট মন্দির আমি করবো বজরংবলীকে রাখার জন্য। আপনাদের কাছে কেমন লাগছে বজরংবলীকে দেখতে কমেন্টে জানাবেন অবশ্যই। টাকাটা নিচে অনেকগুলো। চল তোর ভিডিও বানাই। কটা বাজে এখন রাত্রির? পৌনে একটা বাজে। পুটু এখানে প্রজেক্ট করছে এখন না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে। কারণটা হচ্ছে আলসেমি, এতদিন করেনি। আমি এখানে পুটুর হ্যান্ডরাইটিং দেখাই। ক্যামেরাটা খুব খারাপ হয়ে গেছে। গাইজ, আপনারা বলবেন পুটুর হ্যান্ডরাইটিং কেমন। এটা হিন্দি না, অবশ্য সংস্কৃত লিখছে পুটু। পাশের থেকে দেখাই। কত কিছু যে ভুলভাল লেখা আছে এখানে, আমি নিজেই জানি। কখন ঘুমাবি? কমপ্লিট করে নি তারপরে। নিচে বসে, খাটে জায়গা নেই, কারণ অনেক ছড়িয়ে চেদরিয়ে লেখে বলে। আমি ঘুমোতে গেছিলাম বোরোলিন টোরোলিন লাগিয়ে, কিন্তু লাইট জ্বলছে, ঘুমোতে পারছি না। অবশ্য ঘুমোতে না। আর কি প্রজেক্ট বাকি বল? আর কিচ্ছু না, এটাই বাকি রয়েছে। শুধু সংস্কৃত হলে হয়ে যায়? কিরম বোকা, সংস্কৃত সাবজেক্ট নিয়েছে। যাই হোক, লেখাটা শিখেছে হিন্দি ভালো। হিন্দি তো এগুলো, শুধু উচ্চারণগুলো সংস্কৃত, তাই তো? লেখাটা ওয়ার্ডগুলো হিন্দি। আমিও পড়েছিলাম 2 বছর সংস্কৃত, 2 বছর হিন্দি। এই যে বললি কাল পিঠে খাবি, কাজ করবি না? পিঠে খাবি যে?
সময় নেই কাজ হেল্প করার। করতে হবে তো, স্কুল থেকে কখন আসবি? জানি না, 3টায় ছুটি মনে প্রজেক্ট হয়। জমা দেওয়ার জন্য কালকে স্কুল যাবে, এসে হেল্প না করলে কিন্তু আমি পারবো না, হুম, ঠিক আছে? হুম, হুম। বেশি খাটনি করতে হবে না, খালি পাটিসাপটাই বানাবো কালকে, একটু আগিয়ে পিছিয়ে দিলেই হবে, ঠিক আছে? কটায় শেষ হবে বলে মনে হচ্ছে তোর? 1টা তো বাজে। জানি না, এটা বাকি। কতটুকু বাকি? শুধু কতটুকু বাকি দেখা। আমি করছি এখন 8 পয়েন্টেরটা, এরপরে 9 রয়েছে, তারপরে 10, তারপরে 11। দেরি হওয়ার পেছনে আরেকটা কারণ আছে, সেটা হলো হেভি আস্তে আস্তে লেখে, তাড়াহুড়ো করে লেখে না পুরো, সেই জন্যই হয়তো লেখাটা ভালো। সেটাও না, এখন আমার লিখতে ইচ্ছে করছে না, তাই লেখাটা খারাপ অবশ্যই হচ্ছে। অবশ্যই কমেন্ট করে বলতে বল কেমন তোর হ্যান্ড রাইটিংটা। একেবারেই ভালো না, আমি নিজেই জানি। আপনারাই বলবেন গাইস, ভালো না খারাপ। আমার বজরংবলীকে এখানে আমি ঢেকে, শীত যাতে কষ্ট না পায় তার জন্য এখানে রেখে দিয়েছি। রাখার জায়গা এত শর্ট, কি বলবো। মন্দিরও নাই আমাদের।